নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে কচু বাটা করবো, মান কচু বাটা। তো চলো রান্নাঘরে চলে এসেছি, নিয়েছি মান কচু। এবারে এটা আমি কেটে নেব। এটা হলো মান কচু। অর্ধেকটা আমি রেখে দেবো আর অর্ধেকটা এই কচুর বড়াও খুব ভালো লাগে খেতে, নারকেল দিয়ে। আর এগুলো দিয়ে বড়া খুব ভালো লাগে। একটু ভালো করে কেটে নেব। হয়ে গেছে কাটা, এবার আমি কুচিয়ে নেব। করে ধুয়ে এবার এই মেশিন দিয়ে কুচিয়ে নেব। মেশিনটা ধুয়ে নিই, কুচিয়ে নেব। কাঁচাই বাটবো, কাঁচা বাটাটাই বেশি ভালো লাগে খেতে। এটা নারকেল দিয়ে বাটা করে, নারকেল আজকে নেই তাই আমি বাদাম নিয়েছি, বাদাম দিয়ে বাটা করে। তো এখানে তো কচু আমি কেটে নিয়েছি। কচুটা দেখুন কি সুন্দর, একদম না গলাও ধরে না, কিচ্ছু না, হাতেও চুলকায় না, একদম দুধের মতো। দেখুন কি সুন্দর। এই কচু কিন্তু বাটা খুব ভালো লাগে খেতে। এরকম মানে নরম হবে সেই কচু কিন্তু বাটা খুব ভালো লাগে। আর যেগুলো মানে ছাড়া 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 ওইগুলো কিন্তু খেতে ভালো লাগে না। এবারে আমি বেটে নেব। তো এখানে আমি মশলা নিয়েছি সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ, আর নিয়েছি বাদাম। চিনি বাদাম নিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি, খোসাটা ছাড়াতে খুব ভালো হবে। তো এবারে আমি সব দেবো, অল্প কটা দেবো। এবার দিয়ে বেটে নেব। প্রথমে আমি সর্ষেটা বেটে নেব, মশলাটা। এখানে মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি। এবারে কচুটা নেব। কি সুন্দর কচুটা, বলো। তো এখানে কিন্তু আমি নিয়েছি বাদাম আর নিয়েছি কচু। আপনারা কিন্তু নারকেল দিয়ে করতে পারেন, নারকেল দিয়ে বেশি ভালো লাগে। যেহেতু নারকেল নেই সেজন্য কিন্তু আমি বাদামটা দিয়েছি, নারকেল দিলে বেশি ভালো লাগে। এবারে বাদামটা বেটে নেব। কই রাখছে বলে। আমার সব বাটা হয়ে গেছে। মেশিনে কুচিয়ে নিলে কি হয়, বাটতে সুবিধা হয়। এবার আমি তুলে নেব। এবার এখানে দিয়ে দেবো কাঁচা সরষের তেল, দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি। এবারে কিন্তু আমি এটা ভালো করে মিশিয়ে নেব, আর কিছু কিন্তু দেব না। এবারে এইভাবে মিশিয়ে নিতে হবে, চিনিটা গলবে, তাহলে খেতে ভালো লাগবে।
এই রেসিপিটা এত ভালো লাগে খেতে, দুর্দান্ত একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন একবার, বাড়িতে একবার অন্তত বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কি দারুণ একটা রেসিপি। এবার আমি একটু টেস্ট করে দেখবো যে নুন ঝাল সব ঠিক মতো আছে নাকি। তো ছেলে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, এটা কিন্তু গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগবে। তো মানে ও লোভ সামলাতে পারছে না, ওকে আগে টেস্ট করতে দিই। ও বলছে মা দাও দাও, খেয়ে দেখো কেমন কেমন হয়েছে। দেখে নাও। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।